সারা ভারতবর্ষ জুড়ে শুরু হলো জনগণনা। এই জনগণনার সময় কি কি কাগজপত্র লাগবে, কোন কোন প্রশ্ন করা হবে আপনাদেরকে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানতে পারবেন। পাশাপাশি জনগণনাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, আসুন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দীর্ঘ 16 বছর পর ভারতে হতে চলেছে দেশের জনগণনা অর্থাৎ সেন্সাস 2027 বা জনশুমারির কাজ 2021 সালের হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। এবার 2027 সালে হবে ভারতের 16তম জনশুমারির পর দেশের জনসংখ্যা, সাক্ষরতা, লিঙ্গ অনুপাত এবং শহর গ্রাম বিভাজনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হবে, যার দেশের ভিত্তিতে নীতি প্রণয়ন হবে। এটি হতে চলেছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা। এবার জনগণনায় আর হাতে লেখা নয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ব্যবহার করা হবে জিপিএস ট্যাগিং, রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং কোড ভিত্তিক উত্তরের মাধ্যমে। অর্থাৎ সম্পূর্ণ কাজ কিন্তু এবার হবে ডিজিটালের মাধ্যমে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, দেশের প্রায় 30 লক্ষ গণনাকারী, প্রধানত স্কুল শিক্ষকরা জনগণনায় কাজ করবে। জেলা স্তরে জনগণনার কাজে যুক্ত থাকবে 1,20,000 সরকারি আধিকারিক, 46,000 প্রশিক্ষণ কর্মী। জনগণনার কাজের জন্য গ্রহণকারীদের উপযুক্ত করে তোলা হবে। পাশাপাশি 90 বছরে এই প্রথম পুরো জনগণনাই হবে ডিজিটালের মাধ্যমে। জনগণনাকারী সব নথি বা ডেটাই সরাসরি জনগণনা সংক্রান্ত নির্দিষ্ট মোবাইল অ্যাপে সব কিছু নথিভুক্ত করবেন। তো বুঝতেই পারলেন, সমস্ত স্কুল শিক্ষকরা এবং সরকারি কর্মীরা কিন্তু ডিজিটাল যে মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করা হবে। 6 মাস লাগবে জনগণনা সংক্রান্ত তথ্য পেতে। ডিজিটাল পদ্ধতিতে হওয়ার এবার দেশের জনগণনায় অপেক্ষাকৃত কম সময় ও নির্ভুলভাবে কিন্তু গণনা হবে। দেখুন এখানে পরিষ্কার বলেছে, ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম সহ মোট 16টি ভাষায় অ্যাপে জনগণনা সংক্রান্ত সব কিছু নথিভুক্ত থাকবে। তো বুঝতেই পারলেন, সমস্ত ভাষায় কিন্তু এবারের জনগণনা হবে। আগামী 2027 সালের 1 মার্চ থেকে দেশের বেশিরভাগ জায়গায় জনগণনার কাজ শুরু হবে। তবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন তুষার ঢাকা অঞ্চলগুলিতে জনগণনার কাজ শুরু হবে 2026 সালের 1 অক্টোবর থেকে। এই কাজ 2টি পর্যায়ে হবে, গৃহীত তালিকাভুক্ত এবং জনগণনা সংক্রান্ত। বুঝতেই পারলেন, ডিজিটাল পদ্ধতিতে গণনা হওয়ায় এতে ভুল তুলনায় অনেক কম থাকবে। পরিবারের অবস্থান নির্ধারণে জিপিএস ব্যবহার করা হবে। জনগণনা অ্যাপে নামের বানান ভুল বয়স বা পরিবারের ভুল কাঠামো ধরা পড়বে। নতুন কোডিং সিস্টেমে তথ্য সংগ্রহ করা হবে সম্পূর্ণ নির্ভুলভাবে। দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যেখানে বলেছে সেন্সাসের গৃহীত তালিকাভুক্ততে যেসব প্রশ্ন থাকবে, অর্থাৎ কি কি প্রশ্ন আপনাদের করা হবে, সেগুলি হলো কি ধরনের বাড়ি আছে আপনার, সিমেন্টের তৈরি না মাটির, অর্থাৎ পাকা বাড়ি আছে না কাঁচা বাড়ি, সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। দেখুন এখানে কি বলেছে, শৌচাগার কটি রয়েছে, অর্থাৎ শৌচাগার আপনাদের 2টি রয়েছে না 1টি রয়েছে সেটিও জানাতে হবে। পানীয় জল কোথা থেকে আপনারা পান করেন, বিদ্যুৎ সংযোগ আছে কিনা, কটি ফোন রয়েছে, টিভি আছে কিনা, বাড়িতে কটি যানবাহন আছে। আর জনগণনায় যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হলো নাম, বয়স, পেশা অর্থাৎ আপনি কি করেন, চাকরি করেন না সাধারণ শ্রমিক রয়েছেন সেটাও কিন্তু জানাতে হবে, আপনার জাতি, শারীরিক প্রতিবন্ধকতা, শিক্ষা ও ধর্ম। জনগণনার কাজে ভারত সরকার আনুমানিক মোট 16,000 কোটি টাকা খরচ হতে পারে। তো বুঝতেই পারলেন কী কী প্রশ্ন করা হবে আপনাদেরকে, সেটাও জানিয়ে দিলাম। আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড এই সব কাগজপত্র দেখতে পারে সরকারি কর্মীরা। এছাড়াও আপনি কতদিন ধরে ভারতে বসবাস করছেন তার প্রমাণও দেখতে পারে সরকারি কর্মীরা। তো বুঝতেই পারলেন সম্পূর্ণ জনগণনার পদ্ধতি কিভাবে হবে, কি কি প্রশ্ন করা হবে, এছাড়াও আপনার কি কি কাগজ লাগতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওটিতে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।